আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মায়ের পছন্দের খাবারের ভিতরে একটি খাবার যেটা উনি বানাতে কিংবা খেতে ভীষণ পছন্দ করেন। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলের নতুন আরেকটা পর্বে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে পাতার খুবই সুন্দর একটি রান্না যেটা খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, এই রান্নাটা দেখুন তো, সজনে পাতার যে রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই রান্নাটা আপনারা আগে কোনোদিনও খেয়েছেন কিনা, আর যদি খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সজনে পাতার রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি অনেকটা সজনে পাতা। সজনে পাতা প্রথমে জল দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে এটাকে আমি মুছে নিয়েছি, আর তারপরে ঠিক এরকম করে সজনে পাতাগুলো আমি বেছে নিয়েছি। সজনে পাতা অনেকটা কোয়ান্টিটি ছিল, তার জন্য আমি আর মা দুজনেই মিলে সজনে পাতাগুলি পরিষ্কার করে নিয়েছিলাম। সজনে পাতার কোয়ান্টিটি রান্না করার আগে অনেকটাই বেশি মনে হয়, কিন্তু রান্না করার পরে সজনে পাতার কোয়ান্টিটিটা একদমই কমে যায়। তার জন্য এখানে আমি অনেকটাই সজনে পাতা পরিষ্কার করে নিয়েছিলাম মার সঙ্গে। বন্ধুরা, আপনারা তো জানেনই সজনে পাতা খাওয়া হেলথের জন্য কতটাই ভালো হয়, আলাদা করে আর আমি কিছু বলছি না। দেখুন কোয়ান্টিটিতে কতটা মনে হচ্ছে। আমি আর মা দুজনেই মিলে সজনে পাতাগুলো এরকম ভাবে আমরা পরিষ্কার করে নিয়েছিলাম। সজনে পাতার এই রান্নাটা করার জন্য এখানে বসিয়ে দিয়েছি কড়াই, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। এই রান্নাটা সরষের তেলের ভেতরেই আমি করব, তবে কিন্তু খেতে ভালো লাগবে। তেলটা এখানে ভালো করে গরম করে নিয়েছি, আর এখন ভেজে নেব বড়ি। এই রান্নাটায় আমি আজকে বড়ি ইউজ করব, তবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। বড়ি কটা এখানে আমি একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে বড়ি কটাও খেতে ভালো লাগবে। বড়ি কটা এখানে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন বড়ি ভাজা তেলের ভেতরে ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে। আপনারা জিরের জায়গায় কালো জিরে ইউজ করতে পারেন। ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, অ্যাড করে দেবো ধুয়ে কেটে রাখা আলু। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ। লবণ আর হলুদ অ্যাড করে এখন আলু কাটাকে আমি ভালো করে ভেজে নেব 3 থেকে 4 মিনিটের মতন। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে সজনে পাতার একদম নতুন ধরনের রেসিপি শেয়ার করছি। আশা করছি এই রেসিপিটা ভালো লাগবে। এটা আমার মার খুব পছন্দের একটা রেসিপি। আলুগুলো এখানে ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বেছে রাখা সজনে পাতাগুলো। সজনে পাতাগুলো অ্যাড করার পরে আরেকবার এখানে ভালো করে আমি মিক্স করে দেব। আর দেখবেন সজনে পাতা যখন দিয়ে একটু নাড়াচাড়া করবেন, সজনে পাতা কি সুন্দরভাবে সফট হতে শুরু করবে। আজকের রান্না আমি একদম নিরামিষভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা যদি চান পেঁয়াজ আর রসুনও অ্যাড করে দিতে পারেন, ওটাও খেতে ভীষণ ভালো লাগে। দেখুন সবকিছু এখানে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা চিরা লঙ্কা, আর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের মতন। 4 মিনিট পরে ঢাকনাটা খুলে আর একবার সবকিছু ভালো করে এখানে মিক্স করে দেব। আর দেখুন বন্ধুরা, দেখতে কি সুন্দর লাগছে। একটু নাড়াচাড়া করে অ্যাড করে দেব সামান্য পরিমাণের জল আর ভেজে রাখা বড়ি। বড়ি আর জল অ্যাড করে আর একবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিটের মতন। বন্ধুরা, সজনে পাতার অনেক রকমেরই রান্না তো আপনারা খেয়েছেন। একবার সজনে পাতার এই রান্নাটা করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি অনেক ভালো লাগবে। জল আর বড়ি অ্যাড করার পরে এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 3 থেকে 4 মিনিট পরে। 4 মিনিট পরে ঢাকনাটা খুলে আর একবার সবকিছু ভালো করে মিক্স করে দেব। বন্ধুরা, এখনো একটু জলের পরিমাণটা আছে। গ্যাসের ফ্লেমটা হাই করে আর একটু আমি কুক করে নেব। আর দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি আলু এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি 2 থেকে 3 মিনিটের মতন আরো কুক করে নিয়েছি। সুন্দরভাবে এটা রান্না হয়ে গেছে। এখন লাস্টে একটু অ্যাড করে দিচ্ছি কাঁচা সরষের তেল। কাঁচা সরষের তেল অ্যাড করে আরেকবার সুন্দরভাবে এখানে সবকিছু আমি মিক্স করে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। আরও আমি 2 মিনিটের মতন এখানে কুক করে নিয়েছি। তাহলে একদম রেডি হয়ে যাবে সজনে পাতার এই নতুন রেসিপি, যেটা খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, সজনে পাতা দিয়ে বড়ির এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি নামিয়ে নেব একটা প্লেটে। আশা করছি আজকে সজনে পাতার এই রান্নাটা অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটা যদি ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কি খেতে কেমন হয়েছিল। বন্ধুরা, আশা করছি সজনে পাতার এই নতুন রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।